16 বছর হলো দল করি 9টা মামলা খাসি, যাবজ্জীবন সাজা হয়েছে। দীর্ঘ 16টা বছর জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন সহ্য করছি। এই টাকাগুলো উঠাইতে হবে না? অবশ্যই টাকাগুলো উঠাইতে হবে। আপনি বোঝেন না এর মানে কি? নাকি অন্যের পুকুরে 5 লক্ষ টাকা পরিমাণ মাছ জোরপূর্বক মেরে ভাগাবাটি করে নেওয়া হয়েছে। আর এই 5 লক্ষ টাকার মাছ ভাগাবাটি করে নেওয়ার পরে স্থানীয় লোকজন যখন তাদেরকে বলা হয়েছে কেন এই জোরপূর্বক মাছ মারলা, দেশ আমরা স্বাধীন করছি, বর্তমান সময়ে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, যে মানুষগুলোর কথাগুলা আজ ধরছিল, গায়ে লাগছিল। দীর্ঘ 16 বছর যে মানুষগুলা আল্লাহকে ডাকতো, স্মরণ করতো, এই আল্লাহকে ডাক শোনে নাই, আল্লাহ এই ডাকগুলা শুনছে। তো এই আল্লাহর ডাক শোনার পরে যে মানুষগুলা জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতো, সেই মানুষগুলা দেশ থেকে চলে গেছে। জাতির প্রিয় ভাবক দেশ থেকে পালায় গেছে। তার মামুর দেশ, বাপের দেশ, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার আছে, তাদের সেখানে সুযোগ সুবিধা আছে, তারা সেখানে পালায় গেছে। কিন্তু বেটা, তোমরা যে নতুন করে এইভাবে জেল ভয় দেখানো শুরু করছো, মানুষের প্রতি এত অত্যাচার শুরু করছো, তারা যদি আবার এইভাবে আল্লাহকে ডাকে, স্মরণ করে, তোমরা তখন কই যাবে? এই কথাটা কি একবার ভাবছো? দলিল ছাড়া কোনো কথা বলি না, আমি আগে দলিল দেখাই, তারপর দেখেন। পাঁচাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসি নাই, মূল কথা লাইনে আসি। থানা পুলিশ সবকিছু আমাদের জন্য অপেক্ষা করে। এখন নতুন করে যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, তারা যে পরিমাণ উৎপাত লাগাইছে, যারা জুলুম নির্যাতন শিকার হইতেছে বর্তমানে, তারা যদি আবার সেই আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কান্দাকাটি শুরু করে, আল্লাহ আমাদের সাহায্য করো। আল্লাহ যদি ঘুরে যদি আবার তাদের ডাকটা শোনে, বেটা তোমরা যাবে কোনে? তোমার যাওয়ার কোনো রাস্তা আছে? তোমার তো রাস্তা নাই। তারা তো আত্মীয় স্বজন, মামুর দেশ, বাপের দেশ, খালুর দেশে চলে গেছে। তোমরা কোন দেশে যাবে? কেমনে যাবে তোমরা? তোমার তো যাওয়ার তো কোনো রাস্তা দেখি না। মানুষের প্রতি অহেতুক জুলুম না করে, অত্যাচার না করে, একটু মানবতার দৃষ্টিতে দেখেন। মানুষ ভুল করছে, ভুল স্বীকার করবে। মানুষ পাপ করছে, আল্লাহর কাছে মোনাজাতে তাহাজ্জুদে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়। আমরা তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখি। জোরপূর্বক তাদের প্রতি আমরা যদি অহেতুক আবার সে আগের মতো জুলুম নির্যাতন চালায় দিই, তাহলে 1 শুকর আর 1 শুকরের মধ্যে পার্থক্য কি? কিন্তু কোনো পার্থক্য নাই। মানবতা কি দেশ থেকে উঠে গেছে?